সম্ভাবনাময় কার্গো সেক্টরে বিনিয়োগকে ঝুঁকি মনে করছেন আমিরাত প্রবাসীরা। সমস্যা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান কার্গো ব্যবসায়ীরা। সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগ দাবি তাদের। এই সংকট নিরসনে দেশের রেমিট্যান্স আরও বাড়বে বলে মনে করেন তারা। আমিরাত থেকে মামুন মাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কার্গো সেক্টর থেকে বাংলাদেশ একসময় বড় অঙ্কের রেমিটেন্স পেলেও দীর্ঘদিন চট্টগ্রাম বিমানবন্দর ও পোর্ট থেকে পণ্য খালাস বন্ধ থাকায় তাতে বেশ ভাটা পড়েছে। অভিযোগ আছে এই বন্দর থেকে সর্বোচ্চ 2 মাসের মধ্যে পৌঁছানোর কথা থাকলেও 1.5 বছরেও পণ্য খালাস না হওয়ার। এতে অনেক পণ্যই নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ প্রবাসীদের। আমি জিনিসটা দিলাম একটা দোকানে, ওইটা যদি আপনার 10 দিন 15 দিন ফেলে থাকে, বাংলাদেশের যে পরে থাকে, যদি এটা ক্লিয়ারেন্স না হয় তাহলে তো অনেক জিনিস আছে নষ্ট হয়ে যাবে। আমরা যেন দ্রুতের সাথে অতি সহজের জন্য আমরা আমাদের ফ্যামিলির জন্য আমরা এখান থেকে যা কিছু পারি, চকলেট, দুধ বা আমাদের বাচ্চার জন্য, মা বাবার জন্য হুইল চেয়ার, এগুলো যেন আমরা তাড়াতাড়ি পাঠাতে পারি। এই পরিস্থিতিতে সম্ভাবনাময় এই খাতে এখন বিনিয়োগ ঝুঁকি বলে মনে করছেন অনেকেই। অথচ এই সেক্টরটিতে প্রবাসীরা নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি সৃষ্টি করতে পারে কর্মসংস্থানের। দেশকে প্রতিনিয়ত আমরা প্রবাসীরা দিচ্ছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু দেশের থেকে আমরা কি নিলাম? দেশ আমাদেরকে কি দিয়েছে? কিছু দেয় নাই, কিছু দিতেও পারেনি। এখানে এই যে আমরা যে মালামালগুলো দিচ্ছি আমার পরিবার পরিজনের জন্য, এই যে এই মালামালগুলো নিয়ে কত রকম একটা হয়রানি। তাহলে আপনারা যে বলেন রেমিটেন্স যোদ্ধা, আমরা রেমিটেন্স যোদ্ধা হচ্ছে অ্যাকচুয়ালি নিরস্ত্র যোদ্ধা। এমবিআর ও কাস্টমস হাউসের যোগসূত্রের কারণে মালামাল আটকে থাকায় কাস্টমস হাউস লাখ লাখ টাকা মুনাফা থেকেও বঞ্চিত হচ্ছে। এ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। চান সুনির্দিষ্ট নীতিমালা ও এর যথাযথ বাস্তবায়ন। আমাদের বাংলাদেশ সরকারের বর্তমান যে উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এই ব্যাপারে যেন একটু সহযোগিতা করে, আমরা সহযোগিতা কামনা করছি। আমি বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন এই কার্গো সার্ভিসটা অতি শীঘ্রই চালু করে। তাদের প্রত্যাশা সম্ভাবনাময় এই খাতটি বিনিয়োগ বান্ধব হোক, বারুক রেমিটেন্স, আসুক দেশের সমৃদ্ধি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।